মৃত্যুর দেবতা যমরাজকে একদিন হত্যা করা হয়েছিল। হ্যাঁ, সেই দিন মৃত্যু নিজেই নিজের মৃত্যু দেখেছিল। আর যিনি যমরাজের প্রাণ নিয়েছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং কালদের কাল মহাকাল মহাদেব। শুধু তার ১৬ বছরের এক ক্ষুদ্র ভক্তকে রক্ষা করার জন্য মহাদেব এমন এক লাথি মেরেছিলেন যমরাজের বুকে, যে আঘাতে যমরাজের প্রাণ বেরিয়ে যায়। এই কাহিনীর শুরু হয় মহান শিব ভক্ত ঋষি মৃকণ্ডু ও তার স্ত্রী মরুদ্ভতিকে দিয়ে। সবকিছুই ছিল তাদের জীবনে, শুধু একটিই দুঃখ, সন্তান ছিল না। তারা ভগবান শিবের কঠোর তপস্যা করলেন। তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব আবির্ভূত হলেন, কিন্তু একটি কঠিন শর্ত রাখলেন। তিনি বললেন, তোমরা কেমন পুত্র চাও? একজন যে ১০০ বছর বাঁচবে কিন্তু হবে মূর্খ, নাকি একজন জ্ঞানী পুত্র যার আয়ু মাত্র ১৬ বছর? ঋষি মৃকণ্ডু জ্ঞানী কিন্তু স্বল্পায়ু পুত্রকেই বেছে নিলেন। ঘরে শিশুর কান্না শোনা গেল। পুত্রের নাম রাখা হল মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় বড় হতে লাগল। তার তেজ, তার ভক্তি দিন দিন বাড়তে লাগল। কিন্তু যতই তার ১৬তম জন্মদিন এগিয়ে আসছিল, মাতা পিতার কান্না ততই বেড়ে যাচ্ছিল। কারণ জিজ্ঞেস করায় মার্কণ্ডেয় জানতে পারল নিজের মৃত্যুর সত্য। কিন্তু সে একটুও ভয় পেল না। সে বলল, আমি সেই মহাকালের শরণ নেব যিনি মৃত্যুকেও বদলে দিতে পারেন। সে বাড়ি ছেড়ে এক পবিত্র সুন্দর নদীর তীরে পৌঁছাল, মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করল এবং গভীর তপস্যায় লীন হয়ে গেল। ৩ দিন ৩ রাত কেটে গেল। তৃতীয় দিন মার্কণ্ডেয়ের বয়স পূর্ণ হল ১৬ বছর। যমরাজ তার যমদূতদের পাঠালেন। যমদূতরা যখন তাকে স্পর্শ করতে গেল, মার্কণ্ডেয়ের ভক্তির তেজে তারা থমকে গেল এবং ভয়ে পালিয়ে গেল। এবার যমরাজের ক্রোধ বিস্ফোরিত হল। তিনি স্বয়ং তার ভয়ঙ্কর কালপাশ হাতে সেখানে উপস্থিত হলেন এবং গর্জে উঠলেন, বালক, তোর সময় শেষ। ভীত হয়ে মার্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরল। যমরাজ কালপাশ ছুড়ে দিলেন, কিন্তু সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। ফাঁসটি শুধু বালককে নয়, শিবলিঙ্গকেও জড়িয়ে ধরল। অজান্তেই তিনি মহাকালকে বাঁধতে চেষ্টা করেছিলেন। হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণ হল। শিবলিঙ্গ ফেটে গেল এবং সেখান থেকে আবির্ভূত হলেন কালদের কাল মহাকাল মহাদেব। তিনি গর্জে উঠলেন, মূর্খ, আমার ভক্তের ওপর আঘাত করার সাহস কিভাবে পেলি? মহাদেব এক প্রচণ্ড লাথি মারলেন যমরাজের বুকে এবং তার ত্রিশূল দিয়ে সেখানেই যমরাজকে হত্যা করলেন। সেই মুহূর্তে পৃথিবী থেকে মৃত্যু বিলুপ্ত হয়ে গেল। মহাদেব মার্কণ্ডেয়কে অমরত্বের বরদান দিলেন। পরে সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য তিনি যমরাজকে পুনরায় জীবিত করলেন, কিন্তু এক কঠোর সতর্কবার্তা দিয়ে, শিব ভক্তদের থেকে দূরে থাকবে। সেই মহাশক্তিশালী মহাদেবের জন্য কমেন্টে একবার হলেও লিখুন, হর হর মহাদেব।